চোখের ভেতর শীতল নদী, দুঃখের নীল কখনো চোখের ভেতর শীতল নদী, দুঃখের নীল কখনো আকাশ হাতে, কখনো একা, তবু বেঁচে থাকা। উনি কি বললেন তার আগে জিজ্ঞেস করো যে আমি মাকে কি বলেছি। তুমি কি বললে? বলেছি আমি একটা মেয়ের সঙ্গে থাকি। ভাবিরে দেখতেছি না, ভাবি কই? এত কথা কেন বলছেন? আপনি তো ভালো করে জানেন ভাবি আনি বাসায়। ও প্লিজ, আমি খাওয়াচ্ছি, তোমার কিছু করতে হবে না, তুমি খালি বলো তুমি কি খাবে তাড়াতাড়ি। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি যেন শেফা আর সাইফের ব্যাপারটা মেনে নিই? না মানে তোমরা মেয়েরা খুব মায়াবতী, বুঝছো? ছেলেরা যদি কোথাও কোনো ভুল করে, অন্যায় করে, মেয়েরা কিন্তু সহজভাবে সেটা মাইনে নিতে পারে, তাদের মন খুবই নরম। ছেলেরা এই জিনিসটা পারে না, কারণ ছেলেদের মন খুবই শক্ত। তিন সুন্দরী আমার রেস্টুরেন্ট এসে হাজির। কি অবস্থা ভাবি, কেমন কি ভাবি? আপনি খাইতেছেন না? কি হয়েছে, কি মজা লাগতেছে না খাওন? মনমন, একটা কথা বলবো কি বুঝতে পারতেছি না। আমাদের বাসাতে একটা কাহিনী ঘটে গেছে। তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। না, আমি মোটেই মিথ্যে সন্দেহ করছি না, আমার কাছে এবার প্রুফ আছে। তুমি যখন কায়সারকে নিয়ে শেফাকে সন্দেহ করেছিলে তখনও তো তোমার কাছে প্রুফ ছিল, ছিল না? দেখো ইফতি, তোমার সংসারে এমনিতেই অশান্তি চলছে, তুমি আমার সংসারে অশান্তি রেখো না প্লিজ। হ্যাঁ, আমি আর তোমার সাথে টাইম পাস করতে পারবো না। আই এম সরি। হ্যালো, হাই। কি? কি? কিছু না। কিছু না মানে অবশ্যই কিছু একটা হয়েছে। বললাম তো কিছু হয়নি। মনে আমাদের পরিচয় বেশি দিনের না, কিন্তু আমাদের সম্পর্কটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমরা একজন আরেকজনের সঙ্গে আমাদের সমস্যা শেয়ার করতে পারি, যে কোনো কথা বলতে পারি, তাই না? এটাই তো সমস্যা। জানি আমি ভাবছি, সেটা তো আর আমার জীবনে ঘটেনি। বুঝতে পারছি, বুঝতে পারছি। শেফার সঙ্গে আমার যে রিউমারটা ছড়িয়েছে সেটা তোমার কেন আসছে, তাই না? সেটা কি শুধু রিউমার? বুঝতে পারছি তুমি আমার কথা বিশ্বাস করছো না, কেন? প্রমাণ করো তুমি ইনোসেন্ট। অবশ্যই প্রমাণ করব, অবশ্যই। তুমি সময় দাও, ততদিন পর্যন্ত আমাদের সম্পর্ক কি স্বাভাবিক থাকবে? আমরা কি একজন আরেকজনের সঙ্গে কথা বলবো কি বলবো না? আমাদের দেখা হলে আমরা কি মুখ ঘুরিয়ে নেব অন্যদিকে? বলো। নো, আমি জোক করছি না, সিরিয়াস। বলো। ঠিক আছে, তাহলে যত তাড়াতাড়ি পারো প্রমাণ করো।
সালাম। ভাই একা একা দাঁড়া দাঁড়া হাসতেছেন, মাথার তার তো সব ছিঁড়ে গেল নাকি? না রে ভাই, দুঃখে আসতেছি। কিসের দুঃখ? কষ্টে কষ্টে আসতেছি। আপনার আবার কি কষ্ট? ইফতিফারে দেখলেন না? হ্যাঁ। উনি আমার দেখলেন, দেখে এমন ভাব করলেন মনে হইলো আমি যেন একটা তেলা পোকা আমার একদম পিষে ফেলবে। কাজটা কি ঠিক হয়েছে? কোন শুনেন, এটা হওয়াটাই স্বাভাবিক। ছেলে মেয়েদের ধর্ম একই। একটা ছেলে মানুষের হাত ধরে যদি কোনো মেয়ে মানুষ হাঁটে, ওই ছেলে মানুষ মেনে নিতে পারে না। আবার মেয়ে মানুষও তাই, একটা ছেলে মানুষের হাত ধরে যদি মেয়ে মানুষ হাঁটে, মেয়ে মানুষ মেনে নিতে পারে না। আপনি তো বিয়ে সাথে করেন নাই, আপনি এগুলো কইতে বুঝবেন? আরে এসব বুঝতে বিয়ে শাদী করা লাগে নাকি? আমার খারাপ লাগতেছে যে এসব রিয়মার মনও বিশ্বাস করতেছে। আপনি পড়ে গেছেন একটা মাইন্ড ক্যাসিফার মধ্যে, বুঝছেন? বড় আশা করি এদেশে আসছিলাম রে ভাই। এই দেশে এসে অনেক কিছু করবো, সেটেল করবো, কত কি হইব এই দেশে ঘোড়ার দিন। এখন তো একের পর এক শুধু ঝামেলায় জড়ে যেতেছি আমি। শুনেন, শুরুটা এরকমই কথা, বুঝছেন? আমি যখন এই দেশে প্রথম এলাম, হ্যাঁ, কোথায় খামু, কোথায় যামু, কার সাহায্য নেবো, কার সহযোগিতা নেবো, কিছু পাইনি। আর আপনি তো একাইছেন, আমি তো একাইছিলাম না, আপনার ভাবে নিয়েছিলেন। খুব ঝামেলা ছিল। আমার তো সব ঠিক হয়ে গেছে, আপনারটাও ঠিক হয়ে যাবো। শুনেন, আমি এখন জায়গায় আমার দান্দাবানির ব্যবস্থা আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, হেই, তুমি? হ্যাঁ, আমি একটু ইয়েতে গেছিলাম, মানে তোমাদের দোকানে গিয়েছিলাম। তুমি দোকানে গিয়েছিলে? হ্যাঁ, ভিতরে যাইনি, বাইরে ছিলাম, কেউ আমাকে দেখেনি। আচ্ছা, তুমি আবার এখানে এসেছো কেন? এখন আমি কোথায় যাব বলো, আমাকে বলো। আমি কার কাছে যাব? কে আছে আমার তুমি ছাড়া? আমার বলো, এই পৃথিবীতে আমার কেউ নেই, কারোর সাথে আমি শেয়ার করতে পারি না। তোমার কাছে না এলে আমি কোথায় যাব বলো? আরে আমার স্ত্রীর কারণেই তো আমার এই অবস্থা। আমার মতো অবস্থা তোমার হবে না, কেউ দেখবে না, কেউ জানবেও না, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি। হ্যালো। হ্যাঁ ভাই, কই আপনি? আসসালামু আলাইকুম। কেমন আছেন? শরীর ভালো? কে? লেমন, লেমন। আপনি আমাকে ফোন করেছেন কেন? কি করলেন এটা? আমি আপনার ফোন করবো না, আপনি আমার দেশি ভাই না? সেদিন আপনি আমার সঙ্গে যে বিহেভটা করলেন। আচ্ছা, ওইটা লেগে সরি তো ভাই, চান্দি গরম হয়ে গেছিল। চান্দি তো সবাই আছে, আপনার গরম হয় না। রিকোয়েস্ট, এটা মাফ করে দেন। আপনি আমাকে ফোন করেছেন কেন? দেখা করুন। কই আপনি ভাই? আমি এখন গাড়ি চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমিও গাড়িতে উঠবো। লোকেশনটা কই? আপনি কর না, লোকেশনটা কর, আমি আইতেছি 5 মিনিট। আমার সঙ্গে দেখা করাটা কি আপনার খুবই জরুরি? ওটা দেখা হোক, দেখা হইলে কই? লোকেশনটা কর না ভাই, কোন জায়গায়? আচ্ছা, আপনি ওই ভিক্টোরিয়া পার্কের ওখানে আসেন, আমি ওখানে আছি। ভাই রাজপুতের ওখানে আপনি খারান 5টা মিনিট, 5টা মিনিট আমি আইতেছি।
দোকানে গিয়েছিলে? ঘরের বাইরে থেকে হাত ধরছে। ভিতরে যাইনি, বাইরে ছিল। ঘরের ভিতরে হইলো কি করতে চিন্তা করেন? আচ্ছা তুমি আবার এখানে এসেছো কেন? এখন আমি কোথায় যাবো বলো? আমার কিছু মনে করেন না ভাই, কার কাছে যাবো? কে আছে আমার? তুমি ছাড়া ঘরের ভিতরে ভাবি হয়তো আপনার প্রফিতা, আমার কেউ নেই, কারোর সাথে আমি শেয়ার কিন্তু ঘরের বাইরে হইলে কিন্তু কান্নি খায়, বুদ্ধি কান্নি খায় না, ভাবি ওরকম কান্নি খেতে সিফটির দিকে। পোলা ভালো না তো, একটু ঝামেলা আছে, ক্যারেক্টারে ঝামেলা আছে। মা তুমি তোর ঘরে যাও। Why? Because I'll talk to your mom. Come on, go to your room, Aryan. আবার কি হলো? Go. What is this? এই তুমি হ্যাঁ, আমি তো ইয়েতে গেছিলাম, দোকানে গেছিলাম। দোকানে গিয়েছিলে? হ্যাঁ, ভিতরে যাইনি, বাইরে তোমাকে ছিলাম। আমি ফলো করছি না? দেখেনি। না, এই ভিডিও ফুটেজটা আমি আরেকজনের কাছ থেকে কালেক্ট করেছি। এখন আমি কারণ কোথায় যাবো? That's not important. আমি কার কাছে যাবো? কে আছে আমার? তুমি আচ্ছা ছাড়া আমার ঠিক আছে, বাইরে চলো। কেন? কারণ অয়ন শুনতে পাবে। তুমি এমন কাজ কেন করবে যেটা নিয়ে আলোচনা করতে আমাদের ঘরের বাইরে যেতে হবে? আচ্ছা এখন বাইরে চলো, বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ প্লিজ প্লিজ। ইফতির সাথে আমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, ভিডিও ফুটেজ দেখে তো আমার তাই মনে হলো। আমাকে আগে বলতে দাও না, তারপর যা বলার বলো। ইফতির সঙ্গে শেফার একটা সেপারেশন চলছে। সেজন্য ইফতি তোমার কাছে এসেছিল। কাছে প্লিজ লেট মি এক্সপ্লেইন, ওকে? হ্যাঁ, আমাদের যখন সেপারেশন চলছিল তখন ইফতির সঙ্গে আমার একটা যোগাযোগ হয়েছিল, সেটা তো তুমি জানোই। এখন ইফতির সঙ্গে শেফার একটা সেপারেশন চলছে, তাই ও ব্যাপারগুলো শেয়ার করতে চাচ্ছে, দ্যাটস ইট। তো তুমি ইফতিকে কি বললে? আমি ওকে না করে দিয়েছি। ও তোমার হাত ধরে টানাটানি করছিল কেন? ও আমাকে বোঝানোর চেষ্টা করছিল, আর এমন তো না আমি নিজের থেকে ওর দিকে হাত বাড়িয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক করি তাহলে তোমার কেমন লাগবে? কাসের প্লিজ, ইফতির সঙ্গে আমার কোনো রিলেশন ছিল না, আমরা জাস্ট আমাদের ব্যাপারগুলো শেয়ার করতাম। কিন্তু ইফতি তো তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল, এটা তো সত্য। আমি তো দুর্বল হইনি, আমি তো আমার দিকে ঠিকই ছিলাম, তাই না? তোমাকে একটা সলিউশন দেবো, মানবে? কি সলিউশন? আগে বলো মানবে কিনা। মানবো। তুমি কাজটা ছেড়ে দাও, কালকে থেকে তুমি ঘর আর অয়নকে দেখবে। আমি আমার কাজ ছেড়ে দেবো। অয়নের কথা ভেবে তুমি ঘরে এসেছো, অয়নের কথা ভেবে তুমি ঘরেই থেকে যাও। এমন তো না যে আমাদের কোনো টাকার অভাব আছে আর চাকরি তোমাকে করতেই হবে। সন্তান হলে মানুষের প্রায়োরিটি চেঞ্জ হয়, তখন যত চিন্তা ভাবনা সব সন্তানকে ঘিরেই থাকে। আমি আমার সলিউশন দিলাম, এখন মানবে কি মানবে না সেটা তোমার ব্যাপার। তবে তুমি আমাকে কথা দিয়েছো, তুমি মানবে। বাই। ফোনটা বাজে, ফোনটা ধরো না। আপনি দেখতেছেন আমি কাজ করতেছি, শ্রেয়াস স্কুলে দেরি হয়ে যাবে, আপনি ধরেন একটু ফোনটা। কন্টেস্টটা কই? ঘরে এসে দেখেন। হাতের কাছে যদি একটা জিনিস পাওয়া যায়। হ্যালো হ্যালো আদিল ভাই, মুনমুন বলছি। হ্যাঁ মনমন, কি খবর? এই তো। আচ্ছা আদিল ভাই, একটা কথা বলবো, প্লিজ মাইন্ড করবেন না? নিশ্চয় তুমি মাইন্ড করার মতো কোনো কথা কইবে, নয়তো তুমি এই কথা কইতে না। জায়গা তুমি কি কইবা কও। আদিল ভাই, আজকে থেকে আমি আর কাজে আসবো না। তুমি এটা কি কথা কইলে? মনে কইলের মধ্যে তুমি একটা গাওয়া মারলা, বুঝছো? প্লিজ আদিল ভাই একবার বোঝার চেষ্টা করেন, আমার একটু সমস্যা হচ্ছে। মনমন, তুমি যদি কাজ ছেড়ে দাও আমার সমস্যা হইব না? অবশ্যই সমস্যা হইব।
তা আপনি তো অন্য কাউকে নিতে পারেন, সাইফকে নিতে পারেন, সাইফের তো চাকরি নেই। সাইফের লোক আমি কথা কইতে পারি, কিন্তু হঠাৎ করে তুমি চাকরি ছেড়ে দেবে কেন? আসলে অয়ন বড় হচ্ছে তো, অয়নকে একটু সময় দিতে হবে। আর এমনিতে তো মামনের সাথে অনেকদিন ছিলাম না। বুঝলাম। আচ্ছা মুনমুন, এখানে তো কাউসার ভাইয়ের কোনো ভূমিকা নাই? না না না, ওনার কোনো ভূমিকা নেই, এটা পুরোটাই আমার ডিসিশন। যাও, আজকে থেকে তোমার ছুটি। থ্যাংক ইউ আদিল ভাই। ইউ আর ওয়েলকাম। চা আমি বানাবো, আমি চা খাবো তোমার কাছে, বুঝছো? দেবো সন্দেশ। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব হারাম হয়ে গেছে, সব। কেন, কি হয়েছে? আর কোয়েন না, মুনমুন তো চাকরি ছেড়ে দিছে। কেন? মুনমুন চাকরি ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমারে বললো যে বাচ্চা টেক কেয়ার করবো, এই জন্য চাকরি ছেড়ে দিল। কিন্তু মুনমুন তো সবসময় চাকরি করতে চাইতো। মুনা আগে চাকরি করতে চাইতো, এখন করবো না। কিন্তু কাছাকাছি তো অনুমতি ছিল, তাই না? শুনেন, কাছারবার অনুমতি ছিল, হয়তো কোথাও কোনো ঝামেলা হয়েছে, এজন্য কাছারবার না করছে। ভাই, আপনি তো একটা কাজের দরকার। জি, আমার বলছেন মোরাল টাকাটা খালি হয়েছে, জয় করে আপনাকে জয়েন করেন, আমার খুব উপকার হবে, আর আপনি গেলে আমার জন্য সুবিধা দেবো। আমার কাজ দরকার, আমার চাকরি খুঁজছে, আমি সেটাও ঠিক আছে, কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে। যদি আমি দেশে আসছি চাকরি করার জন্য, কিন্তু আমার সময় দরকার। এটা কি মনে করবেন, গায়ে পড়ে আপনারা চাকরি দিতেছেন, আপনারও কাজের দরকার, আপনারা 2 দিন সময় চেপে লাগছেন। শুনেন, নাস্তা খান না ভাই, হাসেন না, বুঝছেন? খাওয়ার সময় হাসতে না, খাওয়া হচ্ছে আল্লাহর নিয়ামত। আপনি নাস্তা কই খেয়ে গেলেন, আমি তো খেয়ে ফেলে গেলেন। আর এই আঙ্গুর, গুল আঙ্গুর খেয়ে, সব লম্বা আঙ্গুর কিনবেন, এটা মিষ্টি। আর সবুজ আপেল খায়েন না, লাল সবুজ মিলিয়ে এটা খেয়ে দেন, বুঝছেন? এটা খেয়ে দেখুন বন্ধুরা। ভাই আমি আপনাকে চা করে দেই? ও হ্যাঁ, 1 কাপ চা হলে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর মনে কি খবর? যেভাবে খাইতেছি পরে যে খাটাসের মতো করে খাইতেছি, আমার সবাই খাটাসে, কিন্তু না, আমার ভিতরটা কিন্তু খাটাসের মতো না, খুবই সুন্দর, বুঝছো? একদম সাদা ফকফকা, তাই না? হ্যালো, কাসিম ভাই, আসসালামু আলাইকুম। কাসিম ভাই, আমি সাইফ। আরে সাইফ, কি খবর? কাসিম ভাই, আপনার সঙ্গে একটু দেখা করা আমার খুব দরকার, খুব খুব জরুরি। কাসিম ভাই, আমি তো একটু বাইরে আছি সাইফ। কাসিম ভাই, আপনি অ্যাড্রেসটা বলেন, আপনি কোথায় আছেন আমাকে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি ওই যে সিটি মলে চলে আসেন, আমি ওখানে থাকবো কিছুক্ষণ। হ্যাঁ, আমি চলে আসতে পারবো। ওকে 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 কাসিম ভাই, ঠিক আছে, দেখা হচ্ছে। জি, থ্যাংক ইউ কাসিম ভাই। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম, বাই। যত দূরে যায় মন ফিরে আসে আবার, ফিরে আসে আবার, অচেনা টানে ছুটে যায় বারে বার। কিছুটা চেনা রবে, কিছু অচেনা, ঘোরাবে না দেনা।
কিছুটা চেনা রবে, কিছু অচেনা পুরো বেলে না দেনা।